আপনি কি জানেন এমন একটি ট্যাবলেট আছে যা প্রায় প্রতিটি বাড়িতেই থাকে, কিন্তু অনেকেই জানে না এর সঠিক ব্যবহার। আজকের এই ভিডিওতে জানবেন নাপা ট্যাবলেটের 5টি গুরুত্বপূর্ণ উপকারিতা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো নাপা প্যারাসিটামল কি কাজে ব্যবহার করা হয় এবং এটির 5টি প্রধান উপকারিতা সম্পর্কে। মনে রাখবেন, এটি সাধারণত স্বাস্থ্য বিষয়ক তথ্য, চিকিৎসার পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটুকু আপনি খেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন। উপকারিতা 1, জ্বর কমাতে সাহায্য করে। নাপা সবচেয়ে পরিচিত ব্যবহার হলো জ্বর কমানোর ক্ষেত্রে। সাধারণত সর্দি কাশি কারণে জ্বর বা টিকা নেওয়ার পরে যে জ্বরগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বেশিরভাগই এই নাপা খেতে বলে। উপকারিতা 2, শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হয়। মাথা ব্যথা, হাত পা ব্যথা, পেশির ব্যথা, শরীরে ব্যথা এবং নাপা কিন্তু এই ব্যথাগুলোকে ভালো করতে কিন্তু খুব বেশি কাজ করে থাকে, যদি সেগুলো সাধারণত ব্যথা হয়ে থাকে। উপকারিতা 3, মাথা ব্যথা উপশমে কার্যকরী একটি ওষুধ। অনেকের কাজের চাপ, ঘুম কম হয় বা সাধারণ কারণে মাথা ব্যথা হয়, এমন ক্ষেত্রে কিন্তু নাপা সাময়িকভাবে ব্যথা কমাতে সাহায্য করে। তবে যদি প্রচন্ড ব্যথা হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। উপকারিতা 4, দাঁতের ব্যথায় সাময়িক আরাম দেয়। দাঁতের ব্যথা শুরু হলে অনেকে নাপা খেয়ে সাময়িক আরাম পায়, তবে এটি দাঁতের রোগের চিকিৎসা নয়, তাই দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। উপকারিতা 5, সর্দি কাশির সঙ্গে হওয়া জ্বর ও শরীর ব্যথাকে আরাম দেয়। সর্দি কাশির সময় শরীরে ব্যথা ও জ্বর দেখা দিলে চিকিৎসার পরামর্শ অনুযায়ী নাপা ব্যবহার করা হতে পারে, তবে এটি সর্দি কাশি সরানোর ওষুধ নয়। মূলত এটি জ্বর ও ব্যথা ক্ষেত্রে এটি ব্যবহৃত বেশি হয়ে থাকে। সতর্কতা, নাপা নিরাপদ ওষুধ হলেও অতিরিক্ত মাত্রায় খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই নির্ধারিত মাত্রায় বেশি খাবেন না। এবং যদি আপনার লিভারের রোগ থাকে কিংবা অন্য কোনো ওষুধ খান, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপরে এই নাপা আপনি খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিও থেকে নাপা ট্যাবলেটের 5টি উপকারিতা সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটুকু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।